আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 30 নম্বর এপিসোডে। লিসেনার্স, হন্টেড নাইটের 30 নম্বর এপিসোডে যে ঘটনাটি আমি শেয়ার করব আপনাদের সাথে, এই ঘটনাটি আমাদের দিয়েছেন আয়রা বিনতে আদনান আপু। আর ঘটনাটি মূলত ওনার হাজব্যান্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আর আয়রা বিনতে আদনান আপু, ওনার বাসা হলো ঢাকার খিলক্ষেতের কোনো এক এলাকায়। লিসেনার্স, মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদের আমি অনুরোধ করব, যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যখন আপনি আমাদের এপিসোডগুলো শুনবেন তখন ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবেনই, সেই সাথে আপনারা চাইলে আমাদের এপিসোডগুলো লিঙ্ক আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন। তাহলে চলুন লিসেনার্স, এখন মূল ঘটনায় চলে যায়। সময়টা ছিল 1992 সাল, আর তখন আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড উনি ক্লাস 4-এ পড়তো। আর ওই সময়ে তারা ঢাকার বিমানবন্দরের পাশে কোনো এক এলাকায় থাকতো। আর ওনারা যে এলাকায় থাকতো ওই জায়গাটার নাম ছিল খাপাড়া। আপনারা যারা লিসেনার্স এই মুহূর্তে ঢাকা বা বিমানবন্দরের আশেপাশ থেকে আমাকে শুনছেন তারা হয়তোবা এই খাপাড়া নামক জায়গাটা চিনে থাকবেন। তো যাই হোক, সেই সময় কিন্তু এই যে খাপাড়া বা বিমানবন্দরের যে আশেপাশে এলাকাগুলো, তখন এই জায়গাগুলো এখন যেমন চকচকে বা ঝকঝকে সেই সময় কিন্তু এমন ছিল না। তখন এই এলাকাগুলোতে ভৌতিক একটা পরিবেশ ছিল, যেহেতু লোকজন খুব একটা তখন ছিল না। আর তখন সেখানে অনেক জঙ্গল এবং ঝোপঝাড়ে ভরা ছিল। সেই জায়গাগুলোতে নাকি প্রতিনিয়তই 1992 সালের দিকে বেশ ভৌতিক এবং ভয়ানক ঘটনা ঘটতে থাকতো প্রতিনিয়তই। এই যে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড, ওনার সিক্স সেন্স খুব ভালো ছিল। আর এই কারণে উনি এই ঘটনাগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারত। লিসেনার্স, এই যে আয়রা আপুর হাজব্যান্ড, উনি আসলে ছোটবেলা থেকে পশু পাখি খুব বেশি পছন্দ করত। আর এইসব পশু পাখির প্রতি তার একটা আলাদা আবেগ কাজ করত। তো তার একটা পোষা কুকুর ছিল, আর এই কুকুরটা সব সময় তার সাথেই থাকতো। এমনকি সে যখন স্কুলে যেত, স্কুলে যাওয়ার সময়ও এই কুকুরটা তার পিছু পিছু তার স্কুলে যেত। মোট কথা, সে যেখানে যেত এই কুকুরটা তার সাথে, মানে তার পেছনে যাওয়ার চেষ্টা করত। তো তখন সময়টা ছিল বর্ষাকাল, আর এই সময়ে কুকুরটা বাচ্চা দেয়। তার আম্মু বকা দিবে, এই কারণে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড সে তখন এই কুকুরটাকে আর বাসায় নিয়ে আসতে পারে না। তো ওই সময় কুকুরটা তার বাসার আশেপাশে থাকতো। যখন সে বাইরে যেত তখন তাকে দেখে কাছে আসতো, এবং এই যে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড মাঝে মাঝে সে পাউরুটি বা বিভিন্ন ধরনের যে রুটিগুলো পাওয়া যায় এইগুলো এই কুকুরকে দিত। তো যাই হোক, একদিন রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল। এই যে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড, উনি যেহেতু এই কুকুরটাকে খুব বেশি ভালোবাসতো, এই কারণে বৃষ্টি যেহেতু হচ্ছিল, এই কারণে সে আসলে কুকুরটার চিন্তায় সে রাত্রে ঘুমাতে পারে না। মানে কুকুরটাকে সে এত বেশি ভালোবাসতো লিসেনার, যে কুকুরের চিন্তায় সে কিন্তু রাত্রে ঘুমাতে পারে না। আর কুকুরটাকে যদি সে রুমে নিয়ে আসে তাহলে তার আম্মু তাকে বকা দিবে, এবং এমনকি কুকুরটাকে সে বাসা থেকে বের করে দিবে, এমন অবস্থা। এই কারণে কিন্তু সে কুকুরটাকে বাসায় নিয়ে আসতে পারে না। সারা রাত তার এইভাবে কেটে যায়। তো যখন ভোরবেলা হয় তখন সে সিদ্ধান্ত নেয়, মানে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড সে সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব সে এই কুকুরটার কাছে যাবে। কারণ তার একটা টেনশন যে এই যে কুকুরটা বৃষ্টির ভিতরে কিভাবে আছে এবং সে আসলে সেখানে আছে কিনা। সে যদি ভোরবেলা গিয়ে সেখানে এই কুকুরটাকে না দেখতে পায় তাহলে তার অনেক কষ্ট হবে, তার অনেক খারাপ লাগবে। সে যখন ঘুমাতে যায় লিসেনার্স, সে এইটা চিন্তা করে ঘুমাতে যায় যে যত দ্রুত সম্ভব ভোরবেলা
সে এই কুকুরটাকে দেখতে যাবে। যে কথা সেই কাজ, খুব ভোরবেলা, তখনও ভোরের আলো ফোটে নাই, আর সেই সময়টাতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর চারদিকে আসলে তখন আবছা অন্ধকার ছিল। ঠিক এই সময়ে আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড উনি তার বাসার বাইরে আসে। চারদিকে একটা থমথমে পরিবেশ ছিল। সে যখন বাইরে বের হতে যাবে লিসেনার্স, তখন তার একটু ভয় হচ্ছিল, এবং সে এটা ভাবে যে এখন যদি সে বাইরে যায়, তার সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে তাহলে বিষয়টা কেমন হবে, আর এগুলো জানতে পারলে আম্মু তাকে অনেক বকা দিবে। তো যেহেতু সে কুকুরটাকে খুব বেশি ভালোবাসতো, এই কারণে সে এই চিন্তা ভাবনা মাথায় থেকে ফেলে দেয় এবং সে বাসার বাইরে এসে পড়ে। বাসার বাইরে আসার একটু পরেই সে দেখতে পায় যে একটু দূরেই একটা বালুস্তূপ, এবং এই বালুস্তূপের পাশে পলিথিন দিয়ে একটা ঘর বানানো। এটা যখন সে দেখে সে তো অনেক খুশি হয়। সে এটা ভাবতে থাকে যে হয়তোবা পাশের বাড়ির আঙ্কেল এই কুকুরগুলো যেন ভালোভাবে থাকতে পারে আর বৃষ্টিতে যেন না ভিজে যায়, এই কারণে এই ঘরটি কুকুরের জন্য বানিয়ে দিছে। তো সে তো মনে মনে অনেক খুশি হয়। তখনও কিন্তু লিসেনার্স গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো তখন সে বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে সেই যে বালুস্তূপ সেখানে যায়, এবং সে এটা মনে করে যে এই যে পলিথিন এর ভিতরে সেই কুকুরগুলো আছে। সে যখন এই যে পলিথিনের দিয়ে ঢাকা ছিল কোনো কিছু একটা ঘরের মতো, সেখানে যায়। সে সেখানে যাওয়ার পরে পলিথিনটা একটু হালকা করে সরিয়ে দেয়। আর লিসেনার্স, তখন আসলে এই যে আয়রা বিনতে আদনান আপুর হাজবেন্ড যেটা দেখতে পায়, এটা দেখার জন্য কিন্তু সে সহ কেউই প্রস্তুত থাকবে না। সে তখন দেখতে পায় পলিথিনটা হালকা করে সরিয়ে বড় সাদা একটা মুখ, আর মুখের মাঝখানে খুব ভয়ানক লাল একটা চোখ, এবং চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত ঝরছে, এবং চোখটা এত ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যে এক পলকে তাকে মনে হচ্ছে এখনই তার বড় সেই মুখ দিয়ে খেয়ে ফেলবে। এটা দেখার সাথে সাথেই মানে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি ছাড়া, কাউকে ডাক দেওয়া ছাড়া, আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড সেখানে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো যখন চারদিকে আলো হয়, তখন তাকে এইভাবে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের সবাই মিলে তাকে বাসায় নিয়ে যায়। তার আম্মু তার এই অবস্থা থেকে খুব বেশি ভয় পায় যে কিভাবে তার ছেলে বাইরে গেল এবং কিভাবে সে অজ্ঞান হয়ে কেনই বা সেখানে পড়েছিল। তখন তাদের পাশের বাসার এক দাদা আসে তাদের বাড়িতে। সে তাকে এভাবে দেখে বুঝতে পারে যে তার সাথে হয়তোবা কোনো ধরনের প্যারানর্মাল কোনো ঘটনা ঘটে গেছে। আর এই যে পাশের বাসার যে দাদা ছিল লিসেনার্স, উনি কিন্তু মোটামুটি এই জিনভূত রিলেটেড যে বিষয়গুলো এইগুলো জানতো। উনি যখন আয়রা বিনতে আদনান আপুর হাজবেন্ডকে এই অবস্থায় দেখতে পায়, ঠিক তখনই উনি করে কি গোলমরিচ নিয়ে গুঁড়ো করে তার দুই চোখের মাছ বরাবর চাপ দিয়ে ধরে থাকে। আর ঠিক তখনই কিন্তু এই আয়রা আপুর হাজবেন্ডের জ্ঞান ফিরে আসে। তো জ্ঞান ফিরে আসার পর একটু পরেই সবাই তার থেকে জানতে চায় যে কিভাবে সে সেখানে গেল এবং তার সাথে কি হয়েছিল, কি দেখে সে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর সে কিন্তু তার সাথে যা ঘটে গিয়েছে সব কিছু খুলে বলে। তো এরপর সে দাদা উনি করে কি এই আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ডকে ঝাড়ফুঁক করে আর পড়া পানি দেয়। এক পর্যায়ে এই যে দাদা, পাশের বাসার যে দাদা ছিল, উনি একটা অবাক করা কাজ করে, আর সেটা হলো 7 রঙের সুতো একসাথে নিয়ে সে আয়রা বিনতে আদনান আপুর হাজবেন্ডের পা থেকে মাথা পর্যন্ত মানে তার পুরো শরীরের মাপ নেয়, এবং সে মাপ নেয় হচ্ছে 7 রঙের সুতো একসাথে করে। আর তারপর সে এই যে সুতো যেগুলো সে একসাথে করেছে, এই সুতোগুলোতে বেশ কিছু ঝাড়ফুঁক দেয়, এবং ঝাড়ফুঁক দেওয়ার পর আবার সে তার শরীরের মাপ নেওয়া শুরু করে। আর আশ্চর্যভাবে তখনই এই সুতোটা
মানে সবগুলো সুতো যে একসাথে করা হয়েছিল, এই সুতোগুলো লিসেনার্স একদম ছোট হয়ে যায়। তো উপস্থিত সবাই তো খুবই অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, সুতো আপনা আপনি কিভাবে ছোট হয়ে যাবে। তো যখন এরকম ছোট হয়ে যায়, এরপর উনি উপস্থিত সবাইকে বলে যে এই ছেলের প্রতি খারাপ কোনো কিছুর দৃষ্টি পড়েছে। তো এরপর এই দাদা তাকে একটা তাবিজ দেন এবং এই তাবিজ নেওয়ার পরে আর কোনো ধরনের সমস্যা হয়নি। পরবর্তীতে লিসেনার্স ঠিক পরের দিনই এই যে কুকুর এবং কুকুরের যে বাচ্চাগুলো ছিল, এগুলোকে আয়রা বিনতে আদনান আবুর হাজব্যান্ড উনি ওনার বাসার সামনে দেখতে পায়। তো এটা দেখার পরে তো উনি বেশ খুশি হয়। উনি হয়তোবা এটা ভেবেছিল যে বৃষ্টি হওয়ার কারণে এই কুকুরগুলো হয়তোবা এই জায়গা ছেড়ে চলে গেছে। তো লিসেনার্স, আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড উনি যখন আস্তে আস্তে বড় হয়, তো উনি একটা সময় এটা জানতে পারে যে এই যে তাবিজ এগুলো পড়ার শিরক এবং এটা একটা মারাত্মক গুনাহ। এই কারণে সে বোঝার পরই এটা খুলে ফেলে। বছর খানেক পর ওনার আবার একটু সমস্যা শুরু হয় এবং উনি স্বপ্নের মাঝে বিভিন্ন আজে বাজে স্বপ্ন দেখতে থাকে এবং কোনো একটা অবয়ব মনে হচ্ছে তাকে এসে ভয় দেখাচ্ছে এবং তাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। এরপর আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ড উনি ভালো একজন হুজুরের কাছে যান এবং হুজুর সমস্ত ঘটনা শোনেন। হুজুর সমস্ত ঘটনা শোনার পর তাকে ঝাড়ফুঁক করেন এবং আয়রা বিনতে আদনান আপুর হাজব্যান্ডকে বেশ কিছু আমল দেন। তো আমলগুলো করার পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তবে লিসেনার্স, এখনও উনি যদি রাতে একা থাকে তাহলে সে তার আশেপাশে নাকি অদ্ভুত সব জিনিসের উপস্থিতি টের পায়। লিসেনার্স, এটাই ছিল আসলে ঘটনা। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লিসেনার্স আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু আমাদের ঘটনাগুলোর বা আমাদের এপিসোডগুলোর বা আমাদের চ্যানেলের গঠনমূলক সমালোচনা করতে পারেন। এই কারণে আপনারা আমাকে ইমেল করতে পারেন বা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন বা আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে কমেন্ট করে বা পোস্ট আকারে লিখে জানাতে পারেন। আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আয়রা বিনতে আদনান আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটি আমাদের দেওয়ার জন্য। আপনার জানা বা আপনার পরিচিত কারোর সাথে যদি ঘটে যাওয়া এমন কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আপনি চাইলে আমাদের দিতে পারেন। আর আমরা ইনশাল্লাহ আপনার এই ঘটনাগুলো আমাদের চ্যানেলে প্রচার করব। আর লিসেনার্স, আপনারা সবাই কিন্তু আমাদের ঘটনা পাঠাবেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঘটনা না পেলে আসলে আমাদের এপিসোডগুলো করতে পারবো না। এই কারণে আমাদের অনেক বেশি সত্যিকারের ভৌতিক ঘটনা প্রয়োজন। লিসেনার্স, আপনারা আমাদের ইমেইলে বা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক আইডিতে গিয়ে অডিও কল বা অডিও ক্লিপ বা টেক্সট করে পাঠাতে পারেন। এটা কিন্তু খুবই সোজা। বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, এটাও কিন্তু খুবই সোজা। আর যারা ইমেল করতে পারেন তারা আমাকে ইমেল করতে পারেন, সেটা আসলে ভালো হয় ইমেল করলে। আর আপনাদের কাছে যদি এটা কঠিন মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক আইডিতে আপনারা লিখে বা ভয়েস ক্লিপ দিয়ে বা অডিও কল করে এই ঘটনাগুলো আমাদের দিতে পারেন। লিসেনার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে হটের নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই হন্টেড নাইটের এপিসোডগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।